শুধু দর্শন দর্শন দর্শন। এটা কি শুরু হয়েছে কিছু বুঝলাম না। আমার মনে হয় এটা হচ্ছে কেয়ামতের আলামত। আমি মনে করছি আমাদের বাংলাদেশের মানুষ সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট। এখন দেখলাম যে আপনার পাকিস্তানের 18 মাসের একটা মেয়ে শিশু 16 বছরের ছেলে দর্শন করলো। এগুলা কি শুরু হয়েছে? এগুলা হচ্ছে কেয়ামতের আলামত। এগুলো আমার মাথায় কিছু কাজ করে না। আপনাদের মাথায় কি কাজ করে আমি সেটা জানি না। মানে আমি নিজে দিশেহারা হয়ে গেছি। আসলে এগুলো কি শুরু হইলো? তো এগুলো হলো কেয়ামতের আলামত। তো সবাই সাবধান। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নিজের সন্তান নিজের কোলে রেখে মানুষ করবেন, লালন পালন করবেন। অতে ভাই, অত বন্ধু, অত আত্মীয় স্বজন, আশপাশি কারো কোলে বাচ্চা দিবেন না, কারো হলা করবেন না। তাহলে আপনি বাচ্চা হারাইতে হবে। আজ কয়েকদিন তোলপাড় শুরু হয়েছে। মানে এটা টিকটক খুললে পাই, মানে মোবাইলে ফেসবুকে হাত দিলে পাই। আমার মাথা ঠিক নেই এগুলা দেখে। তার কি বলবো? তো এদেরকে যদি আল্লাহ পাকে হেদায়েত দান করেন, এটা ছাড়া আর কোনো উপায় নাই। দুনিয়াতে অরাজক শুরু হয়ে গেছে। তো সবাই আমার কথা যদি কোনো ভুল হইয়া থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। যেটা সত্য ওইটাই তুলে ধরলাম। আসলে কি আর বলবো, মুখের ভাষায় বলে বুঝাইতে পারবে না। আজ 2টা রাত ঘুম হইতেছে না, এটা তোলপাড় দেখি। মানুষ এত নিকৃষ্ট কেন হয়? কীভাবে হয়? ছোট 18 মাসের শিশু, মেয়ে শিশু, এটার ভিতরে কি হয়েছে? আমার ইচ্ছা করে শুয়ের বাচ্চারা পাইলে ছড়ে মেরে ফেলতাম। কিন্তু একটা জিনিস হিসাব কিতাব আছে। মানুষ একটা জিনিস ইউজ করার বয়স হইলে তখন ইউজ করে। এটার ভিতরে এমন কি হয়েছে? 18 মাস বয়স। আমার মাথায় কোনো কিছু ক্যাচ করে না। জালিমের বাচ্চা, একটা হিরিনসি, নেশাখোর, বাবাখোর না হলে এই কাজ কখনো কেউ ভালো কোনো লোকে করতে পারে না। তো সবাই আমার কথাতে যদি কোনো মনে কষ্ট নিয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে তাকাবেন। আল্লাহ হাফেজ।